নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুনিতা, আর আপনারা দেখছেন চৌধুরীর স্বপ্নপুরী, আমাদের স্বপ্নের সংসার। তো বিধাননগর থেকে ট্রেন ধরে এখন আমরা যাচ্ছি দমদম। দমদম থেকে মেট্রো ধরে তারপর যাব দক্ষিণেশ্বর। ব্যাস এইটুকুই আজকে জানি, কারণ তারপরের রাস্তা না আমি জানি আর না বর্মশাই। আমাদের সাথে যাচ্ছে বর্মশাইয়ের একজন অফিস কলিগ আর তার ওয়াইফ। আজকে সেই দাদাই আমাদের পথপ্রদর্শক। চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনে ভিডিও রেকর্ড করা একদমই অ্যালাউড না, কিন্তু দিনের পর দিন আমার সাহস বেড়েই যাচ্ছে। তো এখানে সেই দাদা বৌদির সাথে দেখা করে এখন আমরা মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি। আর আজকে আমরা যাচ্ছি বর্মশাইয়ের আরেকজন অফিস কলিগের রিসেপশনে। কলকাতায় থাকার 3.5 বছরের মধ্যে এই প্রথম আমাদের কোনো বিয়ের নেমন্তন্ন। তো চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরে। এবার এখান থেকে নাকি বাস ধরবো। আর এখন তো বৃষ্টির সময়, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা একটা দোকানের শেডের নিচে দাঁড়িয়ে আছি। আর এখানে যা আমি দেখতে পেলাম, দেখে মনটা খুশিও হয়ে গেল, আবার মন খারাপও হয়ে গেল। এখানে আমি একটা বড় সড়ই রাবার প্ল্যান্ট দেখতে পেলাম। বিয়ে বাড়িতে যাওয়ার ব্যাপার না থাকলে আমি কয়েকটা ডাল কেটে নিতাম। তো বাস থেকে নেমে পড়েছি। আর সত্যি বলছি, যদি আমি জানতাম যে এতটা ডিস্টেন্স, তাহলে আমি কখনোই আসতাম না। এক তো বৃষ্টি, প্যাচপ্যাচে ওয়েদার, তার মধ্যে এতটা জার্নি। এবার কিছুটা সামনে গিয়ে আমরা একটা টোটো ধরবো। সত্যি বলছি, আজকে সব যানবাহন আমরা কভার করে নিলাম, শুধু বাইক আর সাইকেলটাই বাকি ছিল। ভাবলাম সেটাও যদি কাজে লেগে যেত। লাস্টে এসে এই টোটোটা তো আমার পিঠের ব্যথা আরো বাড়িয়ে দিল, কারণ রাস্তা এখানে এতটা খারাপ ছিল। যাই হোক, একটু কষ্ট হলেও কি হয়েছে, যদি একদম বাড়ি থেকে না বের হই তাহলে তো সেটাও খারাপ। আমি তো এখানে পাশেই একটা মেলা দেখেও খুশি হয়ে গেলাম যে এখানে মেলা লেগেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। ডেকোরেশন খুব সুন্দরই করেছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে ভিডিও করার উপায় নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে এবার ভেতরেই যাওয়া যাক। বর্মশাইয়ের বাকি সব অফিস কলিগস, সিনিয়র্স সবাই চলে এসেছেন। আর এই হলো নববিবাহিত জুটি, সায়ন আর পিঙ্কি। আর মজার ব্যাপার তো এটা যে এরা দুজনেও অফিস কলিগস, কিন্তু পিঙ্কির এখন অফিস চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, দুজনকে খুব সুন্দর মানিয়েছে। এ তো প্রতিটা বিয়ের গল্প। যার বিয়ে সে কোনোদিনও ঠিকমতো এনজয় করতে পারে না, বিশেষ করে ছেলে বললেও ভুল। যাদের বিয়ে হচ্ছে তারা, আর যাদের উপর বিয়ের দায়িত্ব আছে, তারা একদমই বিয়েতে খুব একটা এনজয় করতে পারে না। দায়িত্ব অনেক বেশি থাকে। এদের দেখে আমাদেরও মনে পড়ে গেল যে আমরাও এই সময়টা পার করে এসেছি। দেখা করে এসে এবার খাওয়া দাওয়ার পালা, কারণ আমাদেরকে আবার তাড়াতাড়ি বেরোতেও হবে। সেই ততটাই ডিস্টেন্স পার করে আবার যেতে হবে বাড়িতে। কালকে আবার বর্মশাইয়ের অফিসও আছে। তো স্টার্টারে এখানে আছে চিকেন টিক্কা, রেশমি কাবাব, ফিশ বোল, আর আছে কফি আর মকটেল। বর্মশাই বলে আমি কখনো খাওয়ার ব্যাপারে নতুন নতুন জিনিস একদমই ট্রাই করি না, কিন্তু আজকে আমি সবই ট্রাই করব। কিন্তু সেটাও আবার ভেবে চিন্তে, কারণ পেট তো আমার বড় হয়ে যায়নি, পেট আমার ওইটুকুই আছে, তার মধ্যেই সবগুলোকে একটু একটু করে আটাতে হবে। হ্যাঁ, শুধু এত কিছুর পরে কফি খাওয়ার রিস্কটা আমি নিলাম না, কারণ যতই বৃষ্টি হোক না কেন, গরম যেইকার সেই আছে। চিকেন টিক্কাই বলুন, রেশমি কাবাবই বলুন বা ফিশ বোল, সবকিছুই খেতে খুব সুন্দর হয়েছে। এরপরে পেটটা একটু ঠান্ডা করার জন্য একটা মকটেল নিয়ে নেব। তো দুটো ভার্জিন মইতো বলে দেওয়া হয়েছে। মকটেল এভাবে বানাতে দেখাটাও আমার কাছে একটা মজার বিষয়, জানি না কেন। দুটো ভার্জিন মইতোর গ্লাস নিয়ে এবার আমরা একটু বসে পড়েছি। আর এই কারণেই আমরা কোনো নটাঙ্কি করি না, কারণ আমাদের দ্বারা চেয়ার্সও হয় না। তো আজকে আমাদের দুজনকে কেমন লাগছে দেখতে, আমরা তো সেটাই দেখাইনি, যদিও এমন কিছু আহামরি সাজ দেইনি আমরা। তো কিছুক্ষণ বসে রেস্ট করার পর এখন আমরা চলে এসেছি আসল খাওয়া দাওয়ার দিকে। আর এই হচ্ছে আজকের মেনু কার্ড। যা দেখে আমি ভাবছি যে আমি আজকে বর্মশাইকে বলে তো দিয়েছি যে আমি সবকিছু ট্রাই করব, কিন্তু এত সবকিছু আমি ট্রাই করবো বা কি করে। তো খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে এখন আমরা চলে এসেছি স্টেশনে। 9:30 পার হয়ে গেছে। এখন আবার এখান থেকে যেতেও মোটামুটি 1.25 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো টাইম লেগে যেতে পারে। 9:30 পার কি হয়ে গেছে, প্রায় 10টাই বাজতে চললো। তারপরেও মোটামুটি আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা ওয়েট করার পর আমরা ট্রেন পেলাম, আর চলে এসেছি এখন আমরা হাওড়া স্টেশনে। এখান থেকে এবার কি করে যাব সেই ব্যবস্থাটার কথা ভাবতে হবে, কারণ আজকে তো আবার বন্ধ আছে, বাস পাওয়া যাবে না। তো যাই হোক, ঠিক হলো যে এবার আমরা ট্যাক্সি করেই যাব। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ পরের দিনের যুদ্ধের জন্য আবার প্রস্তুত হতে হবে।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন সকলের সাথে। আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরে দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।